তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। সুকুমার রচনা সমগ্র থেকে তোমাদের গল্প পাঠ করে শোনানোর জন্য যে গল্পটি আমি ঠিক করেছি সেটি হলো নতুন পণ্ডিত। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে তোমাদের বুড়োদা। নতুন পণ্ডিত। আগে যিনি আমাদের পণ্ডিত ছিলেন তিনি লোক বড় ভালো, মাঝে মাঝে আমাদের ধমক না করিতেন তাহা নয়, কিন্তু কখনো কাহাকেও অন্যায় শাস্তি দেন নাই। এমনকি ক্লাসে আমরা কত সময় গোল করিতাম, তিনি মাঝে মাঝে আহ বলিয়া ধমক দিতেন। তাঁর হাতে একটা ছড়ি থাকিত, খুব বেশি রাগ করিলেই সেই ছড়িটাকে টেবিলের ওপর আছড়াইতেন। সেটাকে কোনো দিন কাহারও পিঠে পড়িতে দেখি নাই, তাই আমরা কেউ তাহাকে মানিতাম না। আমাদের হেডমাস্টার মশাইটি দেখিতে তাঁর চাইতেও নিরীহ ভালো মানুষ। ছোট্ট বেটে মানুষটি, মুখদাড়ি কামানো, গোলগাল মুখ, তাহাতে সর্বদাই যেন হাসি লাগিয়াই আছে। কিন্তু চেহারায় কি হয়? তিনি যদি শ্যামাচরণ কার নাম বলিয়া ক্লাসে আসিয়াই আমায় ডাক দিতেন, তবে তাঁর গলার আওয়াজেই আমার হাত পা যেন পেটের মধ্যে ঢুকিয়া যাইত। তাঁর হাতে কোনো দিন বেত দেখি নাই, কারণ বেতের কোনো দরকার হইত না। তাঁর হুঙ্কারটি যার ওপর পড়িত সেই চক্ষে অন্ধকার দেখিত। একদিন পণ্ডিত মহাশয় বলিলেন, সোমবার থেকে আমি আর পড়াতে আসবো না, কিছুদিনের ছুটি নিয়েছি। আমার জায়গায় আর একজন আসবে। দেখিস তার ক্লাসে তোরা যেন ভুল করিস না। শুনিয়া আমাদের ভারী উৎসাহ লাগিল। তারপর যে কয়দিন পণ্ডিত মহাশয় স্কুলে ছিলেন আমরা ক্লাসে 1 মিনিটও পড়ি নাই। একদিন বিহারীলাল পড়ার সময় পড়িয়াছিল, সেই জন্য আমরা পরে চাঁদা করিয়া তাহার কান মলিয়া দিয়াছিলাম। যাহা হোক, পণ্ডিত মহাশয় সোমবার আর আসিলেন না। তাঁর বদলে যিনি আসিলেন, তাঁর গোল কালো চশমা, মুখ ভরা গোফের জঙ্গল আর বাঘের মতো আওয়াজ শুনিয়া আমাদের উৎসাহ দমিয়া গেল। তিনি ক্লাসে আসিয়াই বলিলেন, পড়ার সময় কথা বলবে না, আসবে না, যা বলবো তাই করবে। রোজকার পড়া রোজ করবে, আর যদি তা না করো তাহলে তুলে আছাড় দেব। শুনিয়া আমাদের তো চক্ষু স্থির। ফকির চাঁদে তখন অসুখ ছিল। সে বেচারা কদিন পরে ক্লাসে আসিতেই নূতন পণ্ডিত মহাশয় তাহাকে পড়া জিজ্ঞাসা করিয়া বসিলেন। ফকির থতমত খাইয়া ভয়ে আমতা করিয়া বলিল, আগে আমি স্কুলে আসিনি। পণ্ডিত মহাশয় রাগিয়া বলিলেন, স্কুলে আসলে তো কোথায় এসেছো? তোমার মামার বাড়ি? বেচারা কাঁদো হইয়া বলিল, 7 দিন স্কুলে আসিনি, কি করে পড়া বলবো? পণ্ডিত মহাশয় চোখটাও গেল, মুখের উপর মুখ বলিয়া এমন ভয়ানক গর্জন করিয়া উঠিলেন যে ভয়ে ক্লাস শুদ্ধ ছেলের মুখে তালু শুকাইয়া গেল। আমাদের হরিপ্রসন্ন অতি ভালো ছেলে। সে একদিন স্কুলে আপিসে গিয়া খবর পাইল সে নাকি এবার কি একটা প্রাইজ পাইল। খবরটা শুনিয়া বেচারা ভারী খুশি হইয়া ক্লাসে আসিতেছিল। এমন সময় নূতন পণ্ডিত মহাশয় আসছো কেন বলিয়া হঠাৎ এমন ধমক দিয়া উঠিলেন যে মুখের হাসি এক মুহূর্তে আকাশে উড়িয়া গেল। তাহার পর দিন আমাদের ক্লাসের বাহিরে রাস্তার ধারে কে যেন হো হো করিয়া হাসিতেছিল। শুনিয়া পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া আর কথাবার্তা নাই কেবল হাসি বলিয়া হরিপ্রসন্নর গালে ঠাস ঠাস করিয়া কয়েক চড় লাগাইয়া আবার হন হন করিয়া চলিয়া গেলেন। সেই অবধি হরিপ্রসন্নর উপর তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন।
দেখিতে দেখিতে স্কুল শুদ্ধ ছেলে নূতন পণ্ডিতের উপর হাড়ে হাড়ে চটিয়া গেল। একদিন আমাদের অঙ্কের মাস্টার আসেন নাই। হেডমাস্টার রামবাবু বলিয়া গেলেন, তোমরা ক্লাসে বসিয়া পুরাতন পড়া করিতে থাকো। আমরা পড়িতে লাগিলাম, কিন্তু খানিক বাদেই পণ্ডিত মহাশয় পাশের ঘর হইতে করছো না কেন? বলিয়া টেবিলে প্রকাণ্ড এক ঘুষি মারিলেন। আমরা বলিলাম, আগে হ্যাঁ পড়ছি তো। তিনি আবার বলিলেন, তুমি শুনতে পাচ্ছ না কেন? চেঁচিয়ে পড়ো। যেই বলা অমনি বোকা ফকির চাঁদ অন্ধকারে দৌড়াছিদা নরকের কুণ্ড, তাহাতে ডুবাইয়ে ধরে পাতকির মুন্ড। বলিয়া এমন চেঁচাইয়া উঠিল যে পণ্ডিত মহাশয়ের চোখ হইতে চশমাটা পড়িয়া গেল। মাস্টার মহাশয় গম্ভীর ভাবে ঘরের মধ্যে ঢুকিলেন। তারপর কেন জানি না হরিপ্রসন্নর কানে ধরিয়া তাহাকে সমস্ত স্কুলে ঘুরাইয়া আনিলেন। তাহাকে 3 দিন ক্লাসে দাঁড়াইয়া থাকিতে হুকুম দিলেন। 1 টাকা জরিমানা করিলেন। তাহার কালো কোটের পিঠে খড়ি দিয়া বাঁদর লিখিয়া দিলেন, আর স্কুল হইতে তাড়াইয়া দিবেন বলিয়া শাসাইয়া রাখিলেন। পরদিন রামবাবু হরিপ্রসন্নকে ডাকাইয়া পাঠাইলেন এবং তার কাছে সমস্ত কথা শুনিয়া আমাদের ক্লাসে খোঁজ করিতেছিলেন। তখন ফকিরচাঁদ বলিল, আগে হরে চেঁচাইনি, আমি চেঁচিয়েছি। রামবাবু বলিলেন, পণ্ডিত মশাইকে পাতকি বলিয়া কি গালাগালি করিয়াছিলে? ফকির বলিল, পণ্ডিত মশাইকে কিছুই বলিনি, আমি পড়ছিলাম, অন্ধকারে দৌড়াছিদা নরকের কুণ্ড, তাহাতে ডুবাইয়ে ধরে পাতকির মুন্ড। এই সময় নূতন পণ্ডিত মহাশয় ক্লাসের পাশ দিয়া যাইতেছিলেন। তিনি বোধহয় শেষ কথাটুকু শুনিতে পাইয়াছিলেন এবং ভাবিয়াছিলেন তাহাকে লইয়া কিছু একটা ঠাট্টা করা হইয়াছে। তিনি রাগে দিকবিদিক জ্ঞান হারাইয়া হা হা করিয়া ক্লাসের মধ্যে আসিয়া রামবাবুর কালো কোট দেখিয়াই তোমরা হরিপ্রসন্ন বলিয়া হেডমাস্টার মহাশয়কে পিটাইতে লাগিলেন। আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম। হেডমাস্টার মহাশয় অনেক কষ্টে পণ্ডিতের হাত ছাড়াইয়া তাহার দিকে ফিরিয়া দাঁড়াইলেন। তখন যদি পণ্ডিতের মুখ দেখিতে, বেচারা ভয়ে একেবারে জুজু। 3-4 বার হাঁ করিয়া আবার মুখ বুঝিলেন। তারপর এদিক ওদিক চাহিয়া এক দৌড়ে সেই যে স্কুল হইতে পালাইয়া গেলেন। আর কোনোদিন তাকে স্কুলে আসিতে দেখি নাই। 2 দিন পরে পুরাতন পণ্ডিত মহাশয় আবার ফিরিয়া আসিলেন। তাঁর মুখ দেখিয়া আমাদের যেন ধরে প্রাণ আসিল। আমরা হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। সকলে প্রতিজ্ঞা করিলাম, আর তাঁর ক্লাসে গোলমাল করিব না। যতই পড়া দিন না কেন, খুব ভালো করিয়া পড়িব। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।